পশ্চিমবঙ্গ নির্বাচন ও রাজনীতি। বাংলো ছাড়ার সময়সীমা আজ। নির্বাচন কমিশনের নির্দেশে আজ ২২ মার্চের মধ্যে বদলি হওয়া জেলাশাসকদের ডিএম আবশ্যিকভাবে সরকারি বাংলো খালি করতে হবে। বদলি সত্ত্বেও বাংলো আটকে রাখা নিয়ে কমিশন করা অবস্থান নিয়েছে। তৃণমূলের প্রচার কৌশল, আগামী ২৪শে মার্চ থেকে তৃণমূল কংগ্রেস টুইন ফ্রন্ট বা দ্বিমুখী প্রচার অভিযান শুরু করার পরিকল্পনা করেছে। বিজেপির প্রার্থী তালিকা কেরালা নির্বাচনের জন্য বিজেপি তাদের তৃতীয় দতিলিকা প্রকাশ করেছে, যার প্রভাব প্রতিবেশী রাজ্য হিসেবে বাংলাতেও পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া ও পরিবেশ। ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে ২ বর্ধমান, হুগলি ও পশ্চিম মেদিনীপুর আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলেদের সতর্কবার্তা, সমুদ্র উত্তাল থাকায় ২০-২১ মার্চ পর্যন্ত মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল, যা আজও বজায় থাকতে পারে। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব। ক্যাপ এফ বিল ২০২৬, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় আধাসামরিক বাহিনীর সিএপিএফ নিয়োগ ও পদোন্নতির জন্য একটি নতুন আমব্রেলা আইন প্রবর্তন করতে যাচ্ছেন। এটি নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় সংস্কার হিসেবে দেখা হচ্ছে। পশ্চিম এশিয়া সংকট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন। আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল সচল রাখা এবং পরিকাঠামোয় হামলার নিন্দা জানিয়েছেন তিনি। অর্থনীতি ও মুদ্রাস্ফীতি, টাকার দাম কমে ৯০ টাকার গণ্ডি পার করায় রাহুল গান্ধী আসন্ন নির্বাচনের পর ব্যাপক মুদ্রাস্ফীতির আশঙ্কা প্রকাশ করেছেন। উৎসব ও জীবনযাত্রা। ঈদ উদযাপন। আজ দেশ জুড়ে অত্যন্ত আনন্দ ও ভক্তির সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জম্মু কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্তে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা করা হয়েছে। বিশ্ব জল দিবস। আজ ২২শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হচ্ছে, যেখানে টেকসই জল ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।